এ আমার পার্বতী হতে পারে না, আমার পার্বতী হতে পারে না। দেখি আমার পার্বতীর না হাতের চামড়া ছিল টনটনে, দেখো ঘুচিয়ে গেছে চামড়া। না না, এ আমার পার্বতী হতেই পারে না। আমার পার্বতীর না মাথার কেশ ছিল পা পর্যন্ত। তোমার দেখি মাথার কেশ, দেখি, দাঁড়া। সর্বনাশ! এই দেখো কষ্ট, আরে সর্বনাশ! তুমি আমার হুক লিখে পড়ো না গো। দেখো দেখো কষ্টটুকুনি, এই দেখো এইটুকুনি। না না, এ আমার পার্বতী হতেই পারে না। তাও আমার সাদা হয়ে গেছে গো। আরে হ্যাঁ, আমার পার্বতীর না মুখ ধরা ছিল দন্ত, দন্ত মানে বোঝো তো, দাঁত। দেখি তোমার কটা আছে, দাঁত দেখাও, দেখো দেখো। আরে মুখ এই দেখো দেখো, যায় একটাও নাই। দেখো ওই দেখো, জায়গায় আছে জায়গায় নাই। সর্বনাশ সর্বনাশ! না 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 না, এ আমার পার্বতী হতেই পারে না, হতেই পারে না। একটাও নাই। না না, এটা আমার পার্বতী হতে পারে না। আর আমার পার্বতীর বয়স ছিল কত জানো তো? আমার পার্বতীর বয়স ছিল 16 বছরের ছুরি, দেখছি 80 বছরের মুড়ি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওই পার্বতী আমাকে ঘুম পাড়িয়ে রেখে ওই চলেছে মধুময় বৃন্দাবনে রাজ দর্শন করতে। আমিও যাবো ওই বৃন্দাবনে রাজ দর্শন করতে। ওই বৃন্দাবনে গিয়ে রাজের টাকা ঘরে কি করে আমি ভেঙে দশ নচ করে যাবো, দশ নচ করে যাবো বম বম ভোলে। আরে বাবা, ওভাবে তো যাওয়া যাবে না। আমি এই বেশে যেতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? তোমাকে শ্বেত কবির রূপ সাজতে হবে। তার মানে আমাকে শাড়ি কাপড় পরে শ্বেত কবি সেজে ওই মধুময় বৃন্দাবনে যেতে হবে। বেশ বেশ, আমি তাই যাবো ওই মধুময় বৃন্দাবনে শ্বেত কবি সেজে ওই বৃন্দাবনে গিয়ে রাজের টাকা ঘরে কি করে আমি ভেঙে 10 ভাগ করে দেবো, 10 ভাগ করে দেবো। বম বম বম।
সখী রে, কোন বনে বাজলো বাসি? চল একবার দেখে আসি। এই সখী, আমাদের বন্ধু তো ওই মনোরে ধনুকে আমাদের ডেকেছে। কই সেই বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি না সখী। আমার কি মনে হয় জানিস সখী, কি মনে হয়? যে এই বন্ধুর বংশীধ্বনি শ্রবণ করে এই নিকুঞ্জ কাননে এসেছি, তবে সেই বন্ধুকে দেখতে পাচ্ছি না। কেন জানিস? কেন সখী? দেখ দেখ, এদিকের বৃক্ষগুলো কেমন মাথা উঁচু হয়ে আছে, আর এদিকের বৃক্ষগুলো কেমন মাথা নত হয়ে আছে। তবে আমার মনে হয় আমার বন্ধু এ পথ দিয়েই গেছে। চল আমাদের বন্ধুকে আমরা ধরে নিয়ে আসি। কিন্তু চল আমাদের বন্ধুকে আমরা ধরে আনার আগে আমরা ওই বন্ধুর জন্য একটু মালা গাঁথি, কেমন? তাই চল সখী। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে আরে ও সখী, বলো বন্ধু। তোমরা আমাকে এমন ভাবে ঘিরে ঘিরে কেন নৃত্য করছো? ও বন্ধু, তুমি তো আমাদের ডেকেছো, তাই আমরা সব সখী মিলে তোমার কাছে এসেছি। আমি তোমাদের ডেকেছি? হ্যাঁ। ও সখী, আমি তো তোমাদের ডাকিনি। আর তাছাড়াও তোমরা এত রাত্রে জেগে এই গহনা কাটানো মানে তোমরা কিসের জন্য এসেছো? ছি ছি, তোমাদের কি লজ্জা ঘৃণা ভয় কুলো মানে না ভয় তোমাদের কি কিছুই নাই? ও সখী, তোমরা আপন আপন ঘরে ফিরে যাও, আপন আপন পতি সেবা করো, দেখবে সেই পরম পতিকে তোমরা লাভ করতে পারবে। ও বন্ধু, একবার যখন বিয়ে থেকে এসেছি তোমাকে চরণ পাবো বলে, আমরা আজ যেতে পাবো না তোমার চরণ না নিয়ে। ও সখী, তোমাদের গৃহমাঝে স্বামী কন্যা পুত্র পরিজন তো সবই আছে সখী। আর তাছাড়া তোমরা এত রাত্রে জেগে নিকুঞ্জ কানন বনে এসেছো। না না সখী, ও বন্ধু, ঘরে আছে আমাদের গৃহ স্বামী, তুমিও যে এই জগৎ জগৎ স্বামী, তাই আমরা তোমার কাছে এসেছি আমাদের চরণে শরণ নিতে। তবে শোনো সখী, তোমাদের একটি কথা বলি। আরে বাহব হরে কৃষ্ণ কিসের কিসের লাগে এই গহন বনে হরে হরে কাহাবতী কিসের লাগে এলে গহন বহনে কৃষ্ণ
হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিজ পতি ছেড়ে যে জন পরপতি ভজে আর লক্ষ্মী সম হয়ে সেজন নরকেতে মরে হে গোপী কিসের লাগে এলে গহন মহনে হে হরে সতী নারী পতি যেমন পর্বতের ওই চূড়া আর অসতীর পতি যেমন ভাঙারায়ের গড়া হে গোপী কিসের লাগে এলে বহন বহনে হে। আরে সখী সখী তাই তো বলছি তোমাদেরকে যদি লোকে দেখে কি বলে না জানো? কি বলবে বন্ধু? তোমাদের বলবে লোকে তোমরা হচ্ছে কলঙ্কি, না তোমরা বিচারিত, তোমরা কুলটা, তোমরা হস্তা। ও সখী তোমরা আপন আপন গৃহে ফিরে গিয়ে আপন আপন প্রতিষ্ঠা করো, দেখবে সেই পরম গতিকে তোমরা লাভ করতে পারবে। হরে ও সখী তাহলে তোমরা নিকুঞ্জে কারণ মানে ছেড়ে যাবে না, তাই তো? না বন্ধু, বেশ, তোমাদের যেতে হবে না, আমি তোমাদের ছেড়ে এই গহনা কারণ মানে ছেড়ে আমি এক্ষুনি চলে যাচ্ছি সখী। হরে কৃষ্ণ 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 হরিবল হরিবল হরে রাম হরে সখীরে যে এই বন্ধুর বংশীধ্বনি শ্রবণ করে এই নিকুঞ্জ কাননে এলাম, সেই বন্ধু কি বললো? কলঙ্কি